জান্নাতুল এই যে দেখো আজ আমরা অঙ্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় গুণনীয়ক এই বিষয়টি নিয়ে কিছু কথা বলবো। তার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করছি। 2 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 1 আর 2। 3 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 4 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 8 কে কি কি দিয়ে ভাগ করা যায়? 13 কে কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে 13টাই শুধুমাত্র দুটি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে। দেখো 1 আর 13 আর 3 দিয়ে ভাগ করা যাচ্ছে 1 আর 3 আর 2 দিয়ে ভাগ করা যাচ্ছে 1 আর 2। তাহলে 2 3 আর 13 এই তিনটা কিন্তু মৌলিক সংখ্যা। আর 4 আর 8 দেখছো ইয়াদের ভাগফল 1 এর বেশি আছে, এই 2 এর বেশি। 1 2 4 ইয়াদ আছে 1 2 4 8। তাহলে এই দুটো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এই যে টিকি দিয়ে বিভাজ্য, টিকি দিয়ে বিভাজ্য 2 1 আর 2, 3 1 আর 3, 4 1 2 4, 8 1 2 4 8 13 1 আর 13। তাহলে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে প্রথম সংখ্যাটি গুণনীয়ক বা উৎপাদক বলে। সেই এক দুটো সেই হবে না। হ্যাঁ, মানে কোন সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে প্রথম সংখ্যাটি গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে কোন সংখ্যা, দেখো কোন সংখ্যা যেমন 8 যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে বিভাজ্য সেই সংখ্যাকে মানে 8টাকে, হ্যাঁ, প্রথম না এই সংখ্যাগুলোকে 1 2 4 8 এই সংখ্যা ও সেই সংখ্যা, ঠিক আছে, সেই সংখ্যাগুলিকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে এই যে 8টা, এই 8টার গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে এই থেকে ভাগ করা গেছে, কিন্তু 13টার ক্ষেত্রে শুধুমাত্র দুটোই হয়েছে। তাহলে আমরা কি সংখ্যাটা বলবো? বড় সংখ্যা যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়কের মান মাত্র দুটি, সবসময় মনে রাখবে। যৌগিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2 এর অধিক, মানে 2 এর থেকে বেশি হবে। মৌলিক সংখ্যা দেখো এখানে, দেখো এর দুটিই আছে। এই যে মৌলিক সংখ্যা এর দুটি আছে, এটা মৌলিক সংখ্যা এর দুটি আছে। তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক মাত্র দুটি, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যৌগিক সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক, এই দেখো যৌগিক সংখ্যা দুটি আছে 4 আর 8। তাহলে ইয়ার হচ্ছে 2 এর অধিক 1 2 4, ইয়ার হচ্ছে 1 2 4 8। তাহলে যৌগিক সংখ্যার গুণনীয়ক হচ্ছে 2 এর অধিক। কোন সংখ্যার গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট। পরে আরেকটা জিনিস শিখবো, গুণিত, সেটা কিন্তু নির্দিষ্ট নয়, কিন্তু গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট। 2 এর দেখো দুটি, 3 এর হচ্ছে দুটি, 4 এর হচ্ছে তিনটি, 8 এর হচ্ছে 4টি, 13 এর হচ্ছে দুটি। তাহলে কোন সংখ্যার গুণনীয়ক নির্দিষ্ট। তাহলে আমরা একটা অঙ্ক করে দেখাই দিচ্ছি 12 এর গুণনীয়কগুলি কি কি। 12 এর গুণনীয়কগুলি কি কি? তাহলে আমরা জানি এখানে দেখো 1 গুণিত 12 সমান 12, 2 গুণিত 6 সমান 12 আর 3 গুণিত 4 সমান 12। তাহলে এর গুণনীয়কগুলো কি হবে? 1 2 3 4 6 12। তাহলে এইগুলি হচ্ছে 12 এর গুণনীয়ক। এইগুলি সব 12 কে ভাগ করা যায়। আচ্ছা, আরেকটা আমি উদাহরণ দেখাচ্ছি। 15 গুণনীয়কগুলি কি কি? তাহলে 15টাকে আমরা কিভাবে লিখব? 15টাকে আমরা লিখব 1 গুণিত 15 সমান 15 আর 2 গুণিত 9, 3 গুণিত 5 সমান 15 আর আছে কি কোন 8 9। তাহলে এর গুণনীয়ক লিখব আমি কি কি? 1 3 5 15। হ্যাঁ, তাহলে এবার অনুশীলনী থেকে তোমরা কয়েকটা অঙ্ক আমাকে করে দেখাও। এর গুণনীয়কগুলো হচ্ছে কি 1 3 5 15। তাহলে এইভাবে আমরা বের করে দেখে নিতে পারি। আর তুমি যদি নিজেরা মনে করতে পারো যে এটা 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যাচ্ছে না, তাহলে 3 দিয়ে যায়, 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দিয়ে যায়, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যাবে না, আর 2 যাবে না, শেষে 15 দিয়ে যাচ্ছে। তাহলে আর
পারো এই 15টাকে মনে রাখতে হবে যে 15 1 গুণিত 15 সমান 15 হয়, 3 গুণিত 5 সমান 15 হয়। তাইলে আমরা সহজেই বুঝতে পারবো 1 3 5 15। আর 12টার ক্ষেত্রে সেরকম দেখলাম 1 গুণিত 12 মানে 12, 2 গুণিত 6 মানে 12, 3 গুণিত 4 মানে 12। তাহলে এখান থেকে আমি সহজে পাই গেল 1 2 3 4 6। এইভাবে তোমরা পরে